হ্যালো বন্ধুরা, আজকে চলে আসছি তোমাদের সামনে এক থালা ফল নিয়ে। সকাল সকাল খালি পেটে আমি বসে গেছি এক বাটি ফল নিয়ে। যারা জিম করে তাদেরকে সকাল সকাল ফল খেলে তাদের শরীরে খুবই উপকারিতা। তো ফল আমাদের শরীরে খুবই উপকারিতাজনক। তো সকাল ফল খেলে শরীর সুস্থ থাকবে, ইমিউনিটি পাওয়ার বেশি ভালো হবে এবং শরীরে সব কিছুই ঠিক থাকবে। তো বন্ধুরা, তাহলে আজকের ফল নিয়ে শুরু করলাম। তো প্রথমে স্টার্ট করলাম শসা দিয়ে। এখন যা ফলের দাম সেই অনুযায়ী আমি মৌসুমি আর আম আর এই শসাটা নিয়েছি। তোমরা তোমাদের নিজেদের ক্ষমতা অনুযায়ী তোমরা যা ফল খেতেই পারো। ফলের মধ্যে কোনো শরীরে অবগুণ থাকে না, আর ফল খেলে কোনো ফ্যাটও হয় না, কিছুই হয় না। ফল শরীরের জন্য খুবই উপকারিতা। বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা নতুন আলু আর ডিমের একটা ভাজা টাইপের রেসিপি দেখাবো। এটা সবাই জানে করতে, তবু আমি দেখাচ্ছি, যদি ভালো লাগে খেয়ে বলবে। এখানে আমি কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। আমি ননস্টিক কড়া নিয়েছি আজ, ভাজাভুজির পক্ষে খুবই ভালো। আর এই দিকে এইভাবে করে মেশিন দিয়ে যে ঝুরি ঝুরি করে আলু কাটে, সেইভাবে আমি মিহি মিহি করে কুটে নিয়েছি। এর সাথে একে লবণ আর একটুখানি পাতিলেবু দিয়ে ভিজিয়ে রেখেছি। এইবার একটা কাঁচের বল নিয়ে নিয়েছি, বাউল, আর এতে আছে একটা ডিম, সঙ্গে নিয়েছি রিফাইন অয়েল আর হলুদ গুঁড়া। রিফাইন অয়েল ভাজাভুজির পক্ষে খুবই ভালো। এবার আমি এটাকে এইভাবে নেড়ে এইভাবে, যাতে জল না থাকে, এইভাবে করে আমি তুলে নিয়েছি। এই দেখুন, এইভাবে করে জল নিচড়িয়ে আলুগুলোকে আলাদা করে নিতে হবে। যাতে একটুকু জল যেন না থাকে। এইভাবে আমি এই বাউলের মধ্যে তুলে নিয়েছি। দেখছো? এবার দেখো, একদম ঝিরি হয়ে গেছে, ছিঁড়ার মতো। তো এইবার আমার কড়াটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব অয়েল। আমি এতটুকু অয়েল দিয়েছি। এবার কড়া তো গরম হয়ে গেছে, এবার তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে ধোঁয়া উঠছে। এইবারে আলুগুলো দিয়ে দিতে হবে। দেখো, আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটার ফ্লেম বাড়িয়ে দিলাম। আলুতে বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি এতে এখনো পর্যন্ত ওই জলের সাথে যা লবণ ছিল ওইটাই দিয়েছি,
এখনও আমি কোনো লবণ কিছুই দিইনি। আলুটা ভালোভাবে ভাজা হোক, এইভাবে দেখো আলু ভাজতে ভাজতে বেশি নাড়াচাড়া করবে না। এইভাবে থাকবে। যখন নিচের কালার ব্রাউন হবে তখন আবার একবার নেড়ে আবার ওকে মেলে দিতে হবে। দেখো বন্ধুরা, এবার কালারটা হয়ে গেছে ব্রাউন কালার। এইবারে আমি এই পরিমাণ একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব। আর আমি গ্যাসের মিডিয়ামটা লো করে দিয়েছি। তো বন্ধুরা দেখছো, এবার আমি ডিমটা ফাটিয়ে দিয়েছি। এবার এর সাথে দিয়ে দেব লবণ। এবার এর সাথে দিয়ে দেবো একটু তেল। তো আলুটার সাথে এবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করি। দেখো বন্ধুরা কীভাবে এসেছে, বুঝতে পারছো এতে আলু আছে না কি আছে। এইভাবে করে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আর খেয়ে বলবে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে আমাকে কমেন্টে করে বলবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আলুর সাথে ডিম ভাজি। তো বন্ধুরা, এই জিনিসটার সাথে তোমরা ভাতের সাথেও খেতে পারো, এমনকি রুটি তৈরি যদি হয় বা পরোটা তার সাথেও এটা তৈরি করে খেতে পারো। এটা খুব ভালো লাগবে, আর এটা বাচ্চাদেরকে দিলে আরও ভালো লাগবে।
তবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন প্লিজ বন্ধুরা। তো আজকের মতো এতটুকু, টাটা।